মাঝে সাঝে যদি কম তেল মশলার কিছু খেতে ইচ্ছা হয় আর মেনুতে যদি থাকে মাছ, তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। চলুন দেখে নেওয়া যাক আমাদের কি কি লাগছে। এখানে 3 পিস মতো রুই মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা আছে। এখানে নিয়েছি আলু আর কাঁচকলা। এখানে কাঁচা জিরে, কাঁচা ধনে শিলনোড়াতে বেটে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি আলু আর কাঁচকলাগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। এখানে আমি ঢাকনা দিয়ে মিনিমাম 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এখানে ঢাকনা খুলে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। আবারও এখানে আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে তাতে কাঁচকলা আর আলুগুলো দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এগুলো আমাকে ভালো করে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভাজতে হবে। এখানে কিন্তু আমার কাঁচকলা আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি আবারও প্যানে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো নামিয়ে নেব। আমি আবারও ওই একই কড়াইতে একটু তেল দিয়ে দেব ফোড়নের মধ্যে জিরে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, সেটা আমি এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো কাঁচা জিরে, কাঁচা ধনে বাটা। এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ মতো লবণ। এগুলো দিয়ে আমাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু হালকা পরিমাণ জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো। এখানে কিন্তু আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম আলু আর কাঁচকলা, সেগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে মাছগুলিও দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে আমাকে কষাতে হবে। আমি হালকা পরিমাণ জল দিয়ে কিন্তু আমি আবার একটু কষিয়ে নেব। এখানে কিন্তু আমার মশলার সাথে মাছগুলো সব একসাথে কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি 1/2 বাটির মতো জল দিয়ে দেব। জল দিয়ে আমাকে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করতে হবে। এখানে কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে আর আমার ঝোলটা কিন্তু এখানে ফুটছে। কাঁচকলা দিয়ে এই মাছের ঝোল রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। খুব হালকা তেল মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা হয়। এখানে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমাকে ভালো করে নাড়তে হবে। এখানে দেখুন আমার কিন্তু মাছের ঝোলটাই হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।